এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা তো কিচ্ছু করেনি। কথা বলতে দাও না, কথা বলতে দাও না। আমার মাকে এনে দাও। মা তো বিদেয় হয়েছে, এবারে ছাটাকেও বিদেয় করতে বাড়ি থেকে আমার বেশি সময় লাগবে না। দিদি ভাই, দিদি ভাই, আমার মাকে এনে দাও। আমার মা কিচ্ছু করেনি, আমার মা কিচ্ছু করেনি, আমার মা কিচ্ছু করেনি, আমার মা কিচ্ছু করেনি। সবাইকে তুমি এত কেন কষ্ট দিচ্ছ? আমার ভাইয়াকে তোমার কাছে কেন ডেকে নিলে? বিজু ভাইয়া বলো না। আমার মাও তো কিচ্ছু করেনি, তাহলে আমার মাকে ফিরিয়ে দাও না। আমার মাকে ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না বিজু ভাইয়া। আমার মাকে ফিরিয়ে দাও না, আমার মাকে ফিরিয়ে দাও না বিজু ভাইয়া, ফিরিয়ে দাও না। तू देख ना बेटा, मैं फिर आऊंगी। ডক্টর নিকিতা ঠিক হয়ে যাবে তো? দেখছি দেখছি। কি হয়েছে ওর? ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, ঝর্ণার কি ব্যবস্থা হলো? একটা কথা কান খুলে শুনে রাখো অনিকেত, তোমার ওই শেখরদা এখন ওই ঝিয়ের ব্যাপারে মাথা না ঘামালেও ও কিন্তু ঠিক একটা কিছু ব্যবস্থা করেই ছাড়বে। ওই মহারানীকে কিছুতেই গারদের ভেতর থাকতে দেবে না। তুমি দেখো ভোর হতে না হতেই অপরচাকে বাড়িতে এনে তুলবে। একদম চিন্তা করো না, আমি ঝর্ণার এমন ব্যবস্থা করেছি, শুধু এই বাড়িতে কেন, এই শহরেও আর কোনোদিন ওকে দেখা যাবে না। কারণ ঝর্ণা এই বাড়িতে থাকলে যে তোমার বরেরই ক্ষতি দেবেনি। इतने रात को আপনি এখানে কি করছেন ছোট দাদা বাবু? আমি মানে इधर तो বড় দাদা বাবুর জরুরি কাগজ, টাকা পয়সা, সোনা গয়না সব থাকে। হ্যাঁ, আমি জানি তো। আপনি চুরি করছিলেন ছোট দাদা বাবু? আমি তো फिर ये सब क्या है? আমি এক্ষুনি বড় দাদা বাবুকে বলবো। ঝর্ণা ঝর্ণা ঝর্ণা, তুমি কাউকে এখন কিছু বলো না, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না, আমি তোমাকে বলছি তো। লকার রুমের চাবি তো গিন্নিমার কাছে থাকে, তাই না ছোট দাদা বাবু? এই आपके पास আপনি নকল চাবি বানিয়েছেন? ঝর্ণা, আমি তো বলছি। আচ্ছা ঠিক আছে, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো, তুমি এখন কাউকে কিছু বলো না, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি কাউকে কিছু বলতে চাও না, আমি মুশকিলে পড়ে যাবো। फिर अब ऐसा किया ना সেদিন কিন্তু আমি চুপ থাকবো না ছোট দাদা বাবু। ये लीजिए। ঝর্ণা যদি ফিরে আসে তাহলে যে কোনো দিন দিদি আর শেখরদার সামনে আমার আসল চেহারা বেরিয়ে আসতে পারে। তারপর হয়তো ওই ঝিয়ের কথা শুনেই আমাকে এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে ওরা। না না, ওই ঝর্ণাকে কিছুতেই এই বাড়িতে আমি আর ফিরতে দেব না, কিছুতেই ওকে ফিরতে দেওয়া যাবে না। শুনুন, এই ফাইলটা রেকর্ড রুমের টেবিলে রেখে দেবেন। কাল সকালেই এটাকে কোর্টে প্রডিউস করতে হবে। আর ঝর্ণার বয়ানও নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু স্যার, ওনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে উনি সত্যিই কিছু করেননি। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না তো? তাহলে ওনার বাড়ির লোক ওই মহিলার ওপরে এরকম দোষ দিচ্ছেন কেন বলুন তো স্যার? আমার মনে হচ্ছে একদমই ঠিক বলেছেন ম্যাডাম, ওনার কোনো দোষ ছিল না। আপনি কে? এটা ঝর্ণা প্রজাপতির বেল অর্ডার অফিসার, আর আমি নিজেই ওনার কেসটা লড়ছি। ঝন্টু প্রজাপতি ওনার হাজব্যান্ড? হ্যাঁ,
ঝর্ণা প্রজাপতির হাজব্যান্ড, উনি নিজের স্ত্রীর বেলের ব্যবস্থা করেছেন। ঠিক আছে, শুনুন, ওনাকে ডেকে নিয়ে আসুন। ওকে স্যার। সারাক্ষণ শুধু টুং টুং টুং। উকিলবাবুর মেসেজ, যাক, তার মানে ঝর্ণার বেল হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে ওকে ঠিক কোথায় পৌঁছে দিতে হবে সেটা যেন মাথায় থাকে। ঝর্ণা প্রজাপতি, তোমার করে উড়ে যাবার দিন এসে গেছে। আপনার বেল মঞ্জুর হয়ে গেছে। बहुत मेहरबानी सर जी, मुझे पता था गिन्नी माँ আমার উপর গুসা হয়ে আছেন ঠিকই, लेकिन উনি বুঝবেন আমি কোনো দোষ করিনি। না ঝর্ণা, তোমার বেল তোমার স্বামী ঝন্টু প্রজাপতি করিয়েছেন। झंटू, लेकिन ये कैसे साहब जी? ইটস আ কেস অফ এ সাডেন ট্রমা। আচ্ছা, আপনাকে এখন ওনার সামনে খুব শক্ত হয়ে থাকতে হবে, একটুও ভেঙে পড়লে কিন্তু চলবে না। কারণ এখন মিসেস মুখার্জি যে অবস্থাতে আছেন, এইটুকু সব ওনার জন্য খুব ডেট্রিমেন্টাল হতে পারে। বৌদির স্বাভাবিক হতে কি? ইয়েস, ইট উইল টেক টাইম। ও একটা কথা, রনর বডি দেখলে কিন্তু ওনার নার্ভাস ব্রেকডাউন হতে পারে। কি হয়ে গেল দিদিভাই? আমাদের সাধারণ সংসারটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দিদিভাই। দামিনী ডক্টর কি বললেন তুমি শোনোনি? প্লিজ একটু থামো, প্লিজ প্লিজ। আমি ওনাকে খুব কড়া ডোজে ঘুমের ওষুধ দিয়েছি, সকালের আগে উনি উঠবেন না। থ্যাংক ইউ ডক্টর। আবার বলছি, মিসেস মুখার্জিকে কিন্তু খুব সাবধানে ডিল করতে হবে। আসুন ডক্টর। থ্যাংক ইউ সো মাচ। আসুন। পিমনি, হ্যাঁ মা? ভাইয়াকে সত্যি ফিরে আসবে না? দামিনী, দামিনী, ঝুমকে নিয়ে ঘরে যাও। না বাবাই, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। ভাইয়াও ফিরে আসছে না, মাও কথা বলবে।